আচ্ছা, এখন এখানে তো আমার লোকে সুন্নত বলে নাই এবং রসুলের সুন্নত আচ্ছা বলে নাই, এখানে আমি শুধু এই বলতে বিষয়টা সুন্নত। আচ্ছা আচ্ছা আমি এই বিষয়টা একটু ক্লিয়ার করতেছি। তিনি সূরা ফাতিহা পাঠ করলেন, হ্যাঁ, হ্যাঁ, এবং সালাত শেষে বললেন আমি সূরা ফাতিহা পাঠ করলাম যাতে লোকেরা জানতে পারে এটা সুন্নত। তাহলে এটা কি সুন্নত। আল্লাহ রাসূলের হ্যাঁ, সুন্নত? অবশ্যই আল্লাহ এই রাসূলের হলো আপনার সুন্নত। আপনার না, এটা আপনার আল্লাহ প্রশ্ন থাকবে, এটা এটা সুন্নতটা হ্যাঁ, কার, এটা আচ্ছা আপনার প্রশ্ন আচ্ছা থাকবে। এখন যদি আপনাকে আমি উল্টা বলি যে এটা কি ইবনে আব্বাস এটা বলেছেন লোকে যাতে জানতে পারে এটা ইবনে আব্বাসের সুন্নত। না, এইভাবে বলে নাই, শুধু বলছে এই লোকে তাহলে যাতে জানে এটা সুন্নত, সুন্নত বলতে তো আমরা শুধু আল্লাহ এতটুকু রাসূলের বলছে। সুন্নতি বুঝি। সুন্নত না, বলতে তো আপনি আমরা তো, আল্লাহ রাসূলের হ্যাঁ, সুন্নতি বুঝি। শোনেন আমি বলি, আপনি বলে এটা হলো আপনার মনের কথা যে সুন্নত বলতে রসুলের সুন্নত বুঝি, এটা হলো আপনার মনের কথা। কিন্তু কোন আচ্ছা কিতাবে দেখাইতে পারবেন সুন্নত বলতে রসুলের সুন্নত বুঝাইছে? সহিহ বুখারীতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী থেকে এসেছে, তারা সূরা ফাতিহা পড়তেন এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন লিয়ালামু আন্নাহা সুন্নাহ, তিনি জানাজার সময় সূরা ফাতিহা জোরে পড়েন। সাহাবায়ে কেরাম বা তার সাথীরা জিজ্ঞাসা করলেন আপনি জোরে কেন পড়লেন বা আপনি কেন সূরা ফাতিহা পড়লেন? লিয়ালামু আন্নাহা সুন্নাহ, যেন সবাই জানতে পারে এই সূরা ফাতিহা পড়াটা সুন্নাত। তো সুন্নাত বলতে স্বভাবতই সাহাবায়ে কেরাম যখন সুন্নাত বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এটা ইবনে আব্বাসের সুন্নত, আচ্ছা জানাজায় সূরা এখানে ফাতিহা পড়া ইবনে আব্বাসের এখানে সুন্নত। এখন যদি ইবনে আপনি, আমি আব্বাসের যেটা সুন্নত, বলতেছি, হ্যাঁ ইবনে আমি আব্বাসের আপনাকে বলি, সুন্নত। হ্যাঁ, ইবনে তাহলে আপনি মুকাদ্দামে বলতে ইবনে চান যে সালাতে। এটা এটা দ্বারা আপনি কি এটাকে কি প্রমাণ করতে চান যে সাহাবী, আমি এটা বলতেছি আবারও যে সাহাবীরা তাদের নিজেদের মন মতো আমল করতেন, কিংবা নিজেদের মন গড়া সবসময় কিয়াস করতেন, কিংবা ইজতিহাদ তাদের নিজেদের মন মতো করতেন, তাদের নিজেদের সুবিধা মতো করতেন। শোনেন শিহাব ভাই, তাহলে আপনি হ্যাঁ। বলতে চাচ্ছেন যে সাহাবীরা নিজেদের রায়কে সুন্নত বলে চালিয়ে দিত। না, আমি এই প্রশ্নের জবাব নিজেদের এখন আপনাকে আমি দেই নাই। না না না, না না আমি এই না প্রশ্নের না জবাব আপনি আমি এই আপনাকে কথাটা এখনো বলতে, দেই নাই। আপনি এই কথাটা জনগণের সামনে একটু ক্লিয়ার করেন যে ইবনে আব্বাস তিনি জি, নিজের আমি ক্লিয়ার রায়কে করছি। তিনি সুন্নত বলে চালিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি আপনাকে আর ক্লিয়ার ইবনে করে আব্বাস আপনাকে এই প্রশ্নের জবাব ইবনে আমি ইবনে দিচ্ছি না, এখন দিচ্ছি না, না, এই আমি প্রশ্নের আপনাকে বলি। উত্তরটা আপনি দেন, আচ্ছা, আমি আপনাকে বলি। চালিয়ে দিয়েছেন। না না, আমি এটা এবং বলবো কেন তিনি আপনাকে এই ইবাদতে প্রশ্নের। এবং আরেকটা পয়েন্ট, তিনি ইবাদতে না নিজস্ব না, নিয়ম চালু আপনি একটা করেছেন। প্রশ্নের থাকুন, আপনি একটা হ্যাঁ, প্রশ্নের মধ্যে থাকুন। আমি বারবার করে রনি ভাই বলি, এটা কার এই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নিজে সমাজ চালাইছেন কিনা এটার প্রশ্ন আমি অবশ্যই আপনাকে দিব। কিন্তু আপনি বলছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া রসুলের সুন্নত। রসুলের সুন্নত প্রমাণ করতে হলে রসুলের হাদিস লাগবে নাকি হ্যাঁ, সাহাবীর হাদিস তাহলে যথেষ্ট? আপনি আচ্ছা এটার জবাব দেন। আচ্ছা আপনি তো হ্যাঁ এটার আমি জবাব দিতেছি দিতে হবে। দিতেছি এই যে দিতেছি আপনাকে, হ্যাঁ। শুধু একটা কোন হাদিসের সাহাবী জবাব দেন। হ্যাঁ, আমি দিতেছি, হ্যাঁ। এটা হচ্ছে আপনার ইমাম শাফি, ইমাম নববী, হ্যাঁ, এবং হ্যাঁ, আপনার ইমাম সুয়ুতী, ইবনে হাজার আসকালানী, এরা বলছেন যে সাহাবী যখন বলে এটি সুন্নত, কোন সাহাবীর কথা হ্যাঁ। বলতেছে, যে কোন সাহাবী যখন বলে এটা সুন্নত, তখন সেটা হুকুমগত মারফু হাদিস হয়ে যায়।